দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে বলেও জানান তিনি। ইমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে সাংগঠনিক সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। এ সময় উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেনি এমন প্রশ্নে কাদের বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে। যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দলীয়ভাবে আমাদের পার্টির দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা। গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে। পৃথিবীর কোনো দেশেই শতভাগ গণতন্ত্র নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। নির্বাচন পুরোপুরি পারফেক্ট এটা কেউ দাবি করতে পারবে না। আমরাও পারফেক্ট এটা দাবি করি না। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।